বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। রেশনে দেওয়া আটার গুণগত মান খারাপ থাকার অভিযোগে বিক্ষোভ দেখা দিলেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি এলাকার দুয়ারে রেশন দেওয়া হচ্ছিল। সেখানে রেশন নেওয়ার সময় গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, প্রায় দীর্ঘ 5 মাস ধরে রেশন থেকে আটা দেওয়া হচ্ছে, তা খাওয়ার যোগ্য নয়, তবে চালের কোনো সমস্যা নেই। এ বিষয়ে ডিলারকে বারবার বললেও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে এক গ্রাহক সমরেশ ভূঁইয়া বলেন, রেশন থেকে দেওয়া আটা একেবারে খাওয়া যাচ্ছে না। রুটি কিংবা অন্য কিছু বানালে স্বাদ তিতা লাগছে। এমনকি আটার গুঁড়োতে হাত দিলে ধানের কুড়ার মতো খসখসে লাগছে। বাধ্য হয়ে রেশনের আটা বাড়িতে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিলারকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু সেই একই আটা এখনও দেওয়া হচ্ছে। অবিলম্বে এই আটার পরিবর্তন করতে হবে। গন্ডগোল বলতে বিগত কয়েক মাস, মানে প্রায় পাঁচ মাস হয়ে গেল, যে মানের আটাটা দেওয়া চলছে যেটা মানুষের খাবার যোগ্য নয়। হ্যাঁ, কারণ আটাটা ভুসির মতো পুরো লালচে আর ব্যাকডেটেড মাল এখানে দেওয়া চলছে। তার জন্য আজকে আমরা আটা দেখতে গিয়ে বস্তার প্যাকেট যখন দেখি যে ব্যাকডেটেড মাল, তার জন্য আমরা এখানে প্রতিবাদ করছি যে এই আটা দেওয়া বন্ধ করো। পরবর্তীকালে মানুষ খাবার যোগ্য, মানুষ খাবে। এখানে সরকারিভাবে রেশন দেওয়া চলছে বিনা পয়সা, তা বলে মানুষ এমন একটা জিনিস মানুষকে মুখে তুলে দেবো যেটা মানুষের খেয়ে অসুস্থ হয়ে পড়বে, বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকে বড় পর্যন্ত। আমরা ওটা চাইছি না। আমরা চাইছি গুণগত মানের আটা যাহাতে দেওয়া হয় মানুষকে, বা চাল হোক চিনি হোক, গুণগত মাল যাতে দেওয়া হয়, তার জন্য আমরা আজকে প্রতিবাদ করেছি। রেশনের ডিলার বিশ্বজিৎ দাস বলেন, গ্রাহকেরা এই আটার গুণগত মান নিয়ে আগেও আমাকে অভিযোগ করেছিলেন। আমি বিষয়টি খাদ্য দপ্তরকে জানিয়েছি, কিন্তু তারপরেও দপ্তর থেকে এই আটা পাঠানো হয়েছে। এদিকে গ্রাহকরা আমার উপর ক্ষিপ্ত হচ্ছেন। আমি আবারও আটার বিষয়ে খাদ্য দপ্তরকে জানাবো। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বললেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। যদি এমন হয়ে থাকে তাহলে খাদ্য দপ্তরকে জানানো হবে। কাকদ্বীপ থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।